একজন ইহুদি 100 মনীষীর জীবনীকে একত্র করেছে। আপনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন 100 মনীষীর জীবনী, এটা লিখলে চলে আসবে। মাইকেল এইচ হার্ট আমেরিকার নাগরিক, ইহুদি ছিল। ইহুদি 100 মনীষীর জীবনী একত্রিত করে একটা বই লিখেছেন। এই বইটার মধ্যে 1 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদি সেও মনে করে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সব মানুষের চাইতে আদর্শের দিক থেকে, ভালো চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একজন লোক জিজ্ঞেস করে, মাইকেল এইচ হার্টকে জিজ্ঞেস করে, আপনি তো ইহুদি, তাহলে আপনি ইসলামের নবীকে কেন সবার আগে দিয়েছেন? আপনার কাছে কি তিনি শ্রেষ্ঠ? বলে, হ্যাঁ, আমি ইহুদি হতে পারি, কিন্তু আমার কাছে আদর্শের দিক থেকে, ভালো চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকেরা জিজ্ঞেস করে, মাইকেল এইচ হার্ট, আপনার কাছে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শের দিক থেকে, সব দিক থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন না কেন? এবার মাইকেল এইচ হার্ট যে জবাব দেয়, ওই জবাবটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তিনি বলেন, মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল সুন্দর, তিনি উত্তম চরিত্রের মানুষ ছিলেন, কিন্তু মুসলমানদের চরিত্র তার সাথে কোনো মিল নাই। বুঝেন ভাই, মাইকেল এইচ হার্ট বলতেছে, আমি এজন্যই মুসলমান হই না, আমার কাছে মুসলমানদের নবীকে অনেক ভালো লাগে, তার চরিত্র ছিল অনেক সুন্দর, তার আদর্শ ছিল অনেক সুন্দর, পৃথিবীতে তার চাইতে সুন্দর চরিত্রের কোনো মানুষ নাই, কিন্তু মুসলমানের জন্য হই না রে ভাই। যাদের দেখে আমি মুসলমান হব তাদের চরিত্রের সাথে, তাদের নবীর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝেন, নবীজির আদর্শের সাথে আমাদের আদর্শের কোনো মিল নাই। আজকে মুসলমানে কত রকম দাঙ্গা হাঙ্গামা লেগে আছে কিনা বলেন? এইটা নিয়ে ওইটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে লেগে আছে। এজন্য মাইকেল এইচ হার্ট বলে, আমি মুসলমানদেরকে দেখে ঘৃণা করি, এই জন্য আমি মুসলমান হই না। নবীজির দিকে তাকিয়ে কত কাফের নবীজির আদর্শের দিকে তাকিয়ে নবীজির উপর ঈমান নিয়ে এসেছে। নবীজির আদর্শ, নবীজির ব্যবহার কত ছিল সুন্দর। নবীজি এরকম এক কাফেরের বাড়িতে এরকম কূপ থেকে পানি তোলার কাজ নেন। কয়েক বালতি পানি তোলার পর হঠাৎ করে কূপের মধ্যে বালতিটা পড়ে যায়। বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। বালতি কূপের মধ্যে পড়ে যাওয়ার পর ওই কাফের নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, একটু ভালো করে কাজও করতে পারো না, এদিকে আসো। এরকম কষিয়ে নবীজির গালে একটা চড় দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি ওই কাফের হাতটা ডলে ডলে বলে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন নাকি? আদর্শ কারে বলে ভাই? আদর্শ কাকে বলে? নবীজি ওই কাফের হাতটা ডলে ডলে দিয়ে বলে, ভাই আপনার নরম হাতটা আমার শক্ত গালে আঘাত করেছেন, আপনি কোনো ব্যথা পেয়েছেন নাকি? সে লোকটা অবাক হয়ে গেল, আমি যাকে মারলাম সে বলে আমি ব্যথা পেয়েছি নাকি? সুবহানাল্লাহ। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিতে দেরি, কূপ থেকে অটোমেটিক বালতিটা হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ। কাফের দেখে পুরোই অবাক হয়ে যায়। এই হচ্ছে একজন নবী, আসলেই তো তিনি নবী। সাথে সাথে বলে, মুহাম্মদ, আমি আর কাউকে ভয় করি না, কারো সামনে আমি লজ্জা করি না, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আদর্শ, নবীজির চরিত্র কত সুন্দর। আজকে আপনার পায়ের সাথে একটু কারো পা লেগে গেছে বেখেয়ালে,
আপনি তাকে আঘাত করতে আর দেরি করলেন না। অথচ রসুলের গালের মধ্যে কষিয়ে চড় দেওয়ার পরেও আল্লাহর পয়গম্বর হাতটা ডলে ডলে দিয়ে বলতেছেন, ভাই আপনি ব্যথা পেয়েছেন নাকি? রসুলকে মেরে রসুলের পিঠের মধ্যে এরকম পাথর আর কঙ্কর আটকে গিয়েছিল। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, যাও, যদি আমার রসুল বলে তাদেরকে ধ্বংস করে দাও। নবীজি বলেন, না 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 না, তারা জানে না, তারা বুঝে না, তাদেরকে ধ্বংস করিও না। এই হচ্ছে রসুলের আদর্শ, রসুলের জীবনী। এটা কি দুই একদিন আলোচনা করে শেষ করা যাবে? যাবে না ভাই। 63 বছরের জিন্দেগি, রসুলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য রসুলের জিন্দেগির সবগুলো কাজ এবং কর্ম আমাদের জন্য কি আদর্শ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রসুলের আদর্শ মানার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, দেরি করতো না। রসুলের আদর্শ মানার জন্য, সুন্নত মানার জন্য নিজেকে কোরবান দেওয়ার জন্য প্রস্তুত। আর আমরা সুন্নত না মানার জন্য নিজেকে কোরবান দেওয়ার জন্য প্রস্তুত। সুন্নত মানতাম না, কি বলেন? আমাদের অবস্থা হচ্ছে এরকম।